আমাদের যে 14,000-এর উপরে এডলিস্টেড আহত জুলাই যোদ্ধা রয়েছেন, তাদের অনেকের এখনো চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে, অনেক পীড়িত জীবনযাপন করছে। তাদের প্রতিও আমাদের জানিয়ে আমি আমাদের আপনারা শুরুতেই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ম্যান্ডেট। আমরা সাংবাদিকদেরকে মনে করি তারা হচ্ছে একটি জাতি বা দেশের ইন্দ্রিয়। আগে শুনতাম তারা হচ্ছে দেশের চোখ কান যেটাকে বলে, বাট আমরা দেখছি না, এটা সবগুলো ইন্দ্রিয়। যেমন তাদের দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, বোঝা যাচ্ছে কিনা কোনো, তারপরে স্বাদ, তারপরে স্পর্শ শক্তির ন্যায্য ব্যবহারে জাতির মর্যাদা ও সম অধিকার টেকসই হয়, এটা আমরা মনে আমি বিশ্বাস করি। আবারও আমাদের পাঁচজন সাংবাদিককে তাদের আমাদের ধন্যবাদ শ্রদ্ধা জানাচ্ছি। গত 36 দিনে, গত বছরের 34 জুলাই যেটা আমরা বলছি, একটা অভূতপূর্ব যে আন্দোলন হয়েছিল, সেখানে ফ্রন্ট লাইনার ছিলেন অগণিত কোটি কোটি মানুষ। তাদের মধ্যেই একদম প্রথম সারিতে ছিলেন আমাদের যোদ্ধাগণ, যাদের ব্লাডশেড এবং রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ 2 যেটা করি সেটা খুঁজে পেয়েছি। আমি যদি 71-এর সাথে এটাকে সংযোগ স্থাপন করি, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। আমরা ছোটকাল থেকে করেছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা। আমাদের এই 24শে জুলাই যোদ্ধারা এবং আহত যোদ্ধারা, শহীদরা, তারা আমাদের এই স্বাধীনতা রক্ষার কাজটি করে দিয়েছে এবং আমাদেরকে এই বাংলাদেশটাকে নতুন পথে তুলে দিয়েছে। এটাকে এখন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, আমার, সবার। আমরা গত বছর যখন, এবছরই শুরুতে যখন, গত বছরের শুরুতে যখন নির্বাচন হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের দিন সারা ঢাকা শহর চষে বেরিয়েছিলাম খোঁজার জন্য ম্যান্ডেট কোথায়। এবং আপনারা সবাই জানেন ম্যান্ডেট করতে আমাদের বুঝি নির্বাচনের ভিতরে ব্যালট বাক্স বা ব্যালট পেপারের মধ্যে সিল দিয়ে ভোট দেওয়া। এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না, তবে সবচেয়ে বড় প্রামাণ্য ম্যান্ডেট হচ্ছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাকরির ম্যান্ডেট। আমরা বিশ্বাস করি পৃথিবীর যারা প্রযুক্তিতে অনেক উন্নত দেশ, তাদের কাছে স্যাটেলাইটের পিকচারের মাধ্যমে এই 5ই আগস্ট থেকে শুরু করে তার পেছনের দিনগুলোর মানুষের যে পদধ্বনি এবং মানুষের যে ছবি, স্পট, সব তাদের কাছে সংরক্ষিত আছে। সেই জন্যই সেখান থেকে সমর্থন দিচ্ছে যে বাংলাদেশ একটা নতুন পথে যাচ্ছে, নতুন একটা ইন্টারিম সরকার। এই কোটি কোটি মানুষের ম্যান্ডেট নিয়েই এই সরকার তার যাত্রা শুরু করে। এই ম্যান্ডেটটা দিয়েছিলেন আপনি, আমি, আমরা সবাই। পাশাপাশি আমরা বিশ্বাস করি আমাদের জাতীয় বীরগণ যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের যদি যথাযথ সম্মান প্রদর্শন করে একটা সম্মানজনক পুনর্বাসন আমরা করতে পারি, সেটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে একটা দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম। আমরা মনে করেছি জুলাই হচ্ছে নতুন বাংলাদেশের সকল শক্তির ভরকেন্দ্র, অর্থাৎ জুলাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ফর দি ন্যাশনাল পাওয়ার, ফর নিউ বাংলাদেশ। দুটো দেশ যখন যুদ্ধ করে, এক দেশ তখন আরেক দেশের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্রকেই টার্গেট করে। সেই জন্য আমরা এই জুলাই যোদ্ধা পরিবার, শহীদ পরিবার এবং সব ম্যান্ডেট দেওয়া জনগণ, আমরা সবাই কিন্তু এই তথ্যযুদ্ধের দুনিয়ায় আমরা একটা শত্রুর মোকাবেলা করি। একটা যুদ্ধ চলমান আছে, আপনারা সবাই জানেন। জুলাই যোদ্ধা এবং গর্বিত শহীদ পরিবারগণের আর্থসামাজিক সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক স্মৃতি সংরক্ষণ, লেগেসি ধরে রাখা, সেটাই ভবিষ্যতে স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে নির্মিত রাখবে, আমরা বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ একটা কনস্ট্যান্ট ডেটারেন্সের মধ্যে রাখবে আগামী সরকার বা আগামী যারা দেশ চালাবে তাদের। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা কথা বলেছেন, গ্যালারিতে বসে দেখা কিন্তু আমরা এখন নিজেরাই খেলবো। আপনারা জানেন যে ভূ রাজনৈতিকভাবে আমরা কিন্তু আসলে এখন একটা খেলোয়াড়ের আসলে বিষয় অনেক বেশি স্বাধীন এবং সার্বভৌম
বুদ্ধি সবকিছু দিয়েছেন আমাদের এই শহীদ যোদ্ধা। এখন আমি মূল পর্বে যাচ্ছি যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যখন গত বছর সেপ্টেম্বরে এটা শুরু হয়েছিল,